এন্ড এটা থেকে আরেকটা জিনিস শিখে নাও, মানে তোমরা অনেকে ভাবো যে মানে কি বলে এরা সুপার হিউম্যান ছিল, একদম আসমান থেকে জিনিস নাজিল করছে, এরকম না। প্রত্যেকটা জিনিসে আসলে মোটিভেশন থাকে। ওকে, সো হচ্ছে আইনস্টাইন যে ফ্রেমওয়ার্কটা করছে সেই জায়গায় বলছে কি ও আসলে দুইটা জিনিস ধরে নিছে। ওকে, যে আপেক্ষিকতার দুইটা স্বীকার্য ধরে নিছে, এন্ড এই দুইটা স্বীকার্য থেকে সবগুলা কাজ কাম করছে। সে কিরকম, যে প্রথম স্বীকার্যটা হইতেছে খুবই সিম্পল, যে কোনো ইনার্শিয়াল ফ্রেমে তোমার হচ্ছে ফিজিক্সের সূত্র সেমই থাকবে। আমার একটা ইনার্শিয়াল ফ্রেম, আমি যদি ফিজিক্সের একটা সূত্র বের করি, সেকেন্ড একটা ইনার্শিয়াল ফ্রেম সেই ফিজিক্সের সূত্র মানতে বাধ্য। এবং এই জিনিসটাই তো ফিজিক্স না, যে কি বলে যে কোনো ফ্রেম হোক আমার কি বলে ফিজিক্সের সূত্র সেম থাকতে হবে, নিয়মগুলো সেম থাকতে হবে। এটাই তো নেচারের নিয়মগুলাই তো ফিজিক্স। তো হচ্ছে কি এটা হচ্ছে একটা সূত্র। সেকেন্ড হচ্ছে সব ফ্রেমে আলোর বেগ সমান। এই আলোর বেগ যে সমান, এই জিনিসটা আসলে তোমার কি বলে আমাদের একটা রেজাল্ট দেয় যে কি বলে আলোর বেগ যে সমান, এটা আসলে তোমার কি এক্সপেরিমেন্ট থেকে পাইছে, সোজা কথা, অন্য কোনো রিজন নাই। ধরে নিচ্ছে এক্সপেরিমেন্ট থেকে পাই আলোর বেগ সমান সব ফ্রেমে। এন্ড এটা কি, এটা বেন্ড করে যে একটা ফ্রেম এস আছে আর একটা ফ্রেম এস ড্যাশ আছে। এই ফ্রেম হচ্ছে তোমার ধরো 0, এই ফ্রেম হচ্ছে এই ফ্রেমের সঙ্গে ভি বেগে যাইতেছে। এইটাও তোমার হচ্ছে এও দেখবে একটা আলোর আলোর আলো ধরো একটা আলোর তরঙ্গ যাইতেছে, এও দেখবে এটার বেগ সি, এও দেখবে এটার বেগ সি। এটা হচ্ছে অলদো এদের মাঝখানে নিজেদের মাঝখানে রিলেটিভ ভেলোসিটি আছে, বাট স্টিল তাদেরকে দেখতে হবে আলোর বেগ সমান। তো আলোর বেগ সমান হইলো, এই দুটো জিনিস ধরলে কি রেজাল্ট আসে? তো আইনস্টাইন ফার্স্ট যে জিনিসটা বুঝতে পারছিল সেটা হইতেছে লস অফ সিমিলারিটি। সিমিলারিটি কি, আমরা গ্যালিলিও ট্রান্সফরমেশন টাইম নিয়ে কি করছিলাম মনে আছে? টাইম সমান না, টাইম হচ্ছে যে কোনো ফ্রেমে টাইমের ডিপেন্ডেন্স সমান, টাইপের দুইটা ইয়ের মাঝখানে টাইম ইজ ইম্পেরিয়াল, এইভাবে বলা হয়তো যে কি বলে টাইম ইজ ইম্পেরিয়াল। টাইম দুইটা যে কোনো ফ্রেমে টাইম আসলে সমান মাপবো আমরা দুইটা ঘটনার মাঝখানে। আমার কাছে যদি ঘড়ি থাকে দুইটা, ধর দুইটা ঘড়ি আছে, এই দুইটা ঘড়ি আমি যদি দুইটা ফ্রেমে নিয়ে যাই, দুইটা ফ্রেমের মাঝখানে যা কিছু হইতে পারে, এদের মাঝখানে দুইটা ফ্রেম থেকে যদি আমি দুইটা ঘটনা অবজার্ভ করি, ঘটনা এ ধর হচ্ছে ঘটনা এ আর ঘটনা বি, তাহলে আমি দেখবো হচ্ছে কি যে দুইটার মাঝখানে দুই ফ্রেমে আসলে সমান পরিমাণ সময়ের পার্থক্য আছে। এটা যদি দেখে যে এ বি এর 3 সেকেন্ড আগে হয়, তাহলে সেকেন্ড ফ্রেমও দেখবে কি এ বি এর 3 সেকেন্ড আগে হয়। তো হচ্ছে এটা হচ্ছে তোমার বাট আলোর বেগ সমান হইলে তোমার হচ্ছে কি হয়, আলোর বেগ সমান হইলে এই যে সমান হয় এই কনসেপ্টটাই থাকে না। কিভাবে, ধরো আমার কাছে একটা ট্রেন আছে, ট্রেনের ঠিক মাঝখানে আমার হচ্ছে একটা বাল্ব আছে, বাল্ব বা কিছু একটা আছে, ধরো হচ্ছে একটা কি বলে পালস তৈরি করা, যেমন কিছু লাইটের পালস তৈরি করা যেমন একটা কিছু আছে। এরপরে কি সে তুমি ধরো হচ্ছে তুমি কি বলে তুমি হচ্ছে এখানে এটার সাথে দাঁড়ায় আছো, ওকে আফনান আছো, ধরো আফনান হচ্ছে এখানে, সে হচ্ছে এটার মাঝখানে দাঁড়াইছিল। সে কি দেখবে, তার সাপেক্ষে এই দূরত্বটা সমান না ডিডি। তো সে যেটা দেখতেছে যে আলো যে এখান থেকে গেল এই প্রান্তে যেহেতু সমান দূরত্ব, এই প্রান্তে এটা ধরা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে ধরো বি প্রান্ত, এটা ধরো হচ্ছে আফনান ছোট হাতের, সে দেখবে হচ্ছে কি এ আর বি তে একই সময়ে কি বলে একই সময়ে আলো লাইট পৌঁছাইছে। এখন হচ্ছে এই লাইনটা বি বেগে এদিকে যাইতেছিল চিন্তা করো, আর মাটিতে নাফিস মাটিতে বসে আছে, ধরো নাফিসের মাথা, এটা হচ্ছে নাফিসের মাথায় লাল চুল ধরো। সো হচ্ছে কি বলে ভি বেগে আছে। এখন সে কি দেখবে, সে দেখবে যে there is one thing যে এল কমে যায়, চিন্তা করো যে এল হচ্ছে কমে যাইতে পারে দুইটা ইয়েতে দৈর্ঘ্য সংকোচন থেকে, বাট ওইটা আমরা ধরো জানি না। বাট কি একটা জিনিস দেখো, নাফিস কি দেখবে, নাফিস দেখবে যে যখন হচ্ছে লাইট বাল্বটা প্রডিউস হয়েছে, তারপর এদিকে আর এদিকে তোমার কি এটা একটু সামনে আগে গেছে না,
আর এটার থেকে প্রডিউস হয়েছিল। সো কি এইটুকু প্রডিউস হয়েছিল। তো কি তো রাফলি যেটা হয় যে এখান থেকে এখানে আসবে আর এটা হচ্ছে এইখান থেকে এখানে যাবে। সো হচ্ছে এখানে আমার লেনটা কমে গেছে, v/3। আলোর বেগ কিন্তু কনস্ট্যান্ট c আছে, বাট হচ্ছে কি আইনস্টাইন হইলে আমরা হচ্ছে আলোর বেগ হচ্ছে দুই পাশে কারিগিন্ডি করে ধরে নিতাম কি, সরি নিউটনের গ্যালিলিও হলে দুই পাশে আমি দিয়ে অ্যাডজাস্ট করতাম, যে কি বলে আলোর বেগ দিয়ে অ্যাডজাস্ট করতাম যে দুই পাশে ইয়ার সমান। বাট হচ্ছে কি এখানে যেহেতু সি কনস্ট্যান্ট, তোমার হচ্ছে কি এই জায়গাতে ভিটি আর এই জায়গাতে ভিটি ধরো হচ্ছে, আর এই পাশে ভিটি প্রাইম আর এই পাশে ভিটি আসবে, ধরো হচ্ছে এইটুকু হচ্ছে ভিটি প্রাইম আর হচ্ছে এটা হচ্ছে ভিটি ড্যাশ। সো আমার এখানে যেটা আসবে সেটা হচ্ছে যে এইটার একটা টাইম আসবে তোমার হচ্ছে যদি আলোর ইটা 0 হয়, এটা যদি আলো যখন ছোট তখন যদি একটা আসবে তোমার হচ্ছে টি মাইনাস ভি মাইনাস হচ্ছে ডি, আর আরেকটা আসবে তোমার হচ্ছে ডি মাইনাস সি প্লাস ডি। এই দুইটা কি সমান? পিছনেরটা আসবে এত, না পিছনেরটা না, আর সামনেরটা আসবে এত আর পেছনেরটা আসবে এত। এখন এই দুইটা কি সমান বলো তো? না, সমান না। সমান না, এবং এই কারণে তোমার হচ্ছে লজ অফ সিমিলারিটি হইলো। মানে একটা ফ্রেমে আমার এখানে ডিফারেন্সটা মাপতেছি না, এই দুইটার বিয়োগফল আর কি, বাট কি এই ফ্রেমে তোমার যে দুইটা ঘটনা সিমিলটেনিয়াস হইতো, মানে কি একই সময় হইতো, এখানে সেই দুইটা ঘটনা আলাদা সময় হয়েছে। সো লজ অফ সিমিলারিটি আইনস্টাইন গ্যালিলিও ট্রান্সফরমেশনের যে টাইমের যে সেটা ভাঙ্গা পড়ছে ডিরেক্ট। তো হচ্ছে কি একটু বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। তো লজ অফ সিমিলারিটি থেকে আমরা একটু সামনে দেখবো, বাট হচ্ছে এটার থেকে খুব একটা কিছু এমন আসে না। যেটার থেকে আসে সেটা হচ্ছে লস অফ সিমিলারিটি একটা করলো, বাট হচ্ছে টাইম কমে, টাইম ডিফারেন্ট হয়, আমরা বুঝলাম, বাট সেটার তো একটা মেজারমেন্ট লাগবে, রাইট? তো হচ্ছে সেটার থেকে আসলো টাইমের আপেক্ষিকতা, সময়ের আপেক্ষিকতা, একটা ফেমাস সূত্র। বাট তার আগে আমার একটু কিছু কথা আছে। কিছু কথা হচ্ছে যে আইনস্টাইন এখানে কিছু জিনিস এখানে কিন্তু একটা জিনিস ধরে নেওয়া হয়েছে। ফার্স্ট জিনিস হচ্ছে তোমরা চিন্তা করতে পারো যে কি বলে আলোর বেগ দুই দিকে এক নাও হইতে পারে, অর্থাৎ এটা টু ওয়ে ভেলোসিটিটা আমরা নির্ণয় করতে পারি। তো ওয়ান ওয়ে ভেলোসিটি সমান ধরা হয়েছে। ওইটা ভিডিও থেকে দেখছো আমি নো, বাট কি বলে ওইটা আপাতত আমার আলোচনা বিষয় না। আমরা ওয়ান ওয়ে তো v = c = 0 ধরে নিছি। যেটা হয়েছে সেটা হচ্ছে কি বলে একটা ঘটনার পরে তোমার কি বলে পর্যন্ত আসতে, কি বলে অবজারভার পর্যন্ত আসতে আমার হচ্ছে কি বলে একটা টাইম লাগে না? জি ভাইয়া, এই জিনিসটা কিন্তু ইগনোর করা হয়েছে রিলেটিভিটিতে। কারণ কি আইনস্টাইন ধরে নিছে একটা ফ্রেমে সব জায়গায় হচ্ছে করা, মানে একসাথে সাইনক্রোনাইজ করা, মানে কি একসাথে মিলাই দিছে, সব জায়গায় সাইনক্রোনাইজ করে ঘড়ি আছে, মানে হচ্ছে তোমার অনেকগুলা ঘড়ি এরকম ভাবে আছে, সবগুলা সাইনক্রোনাইজ করা। তাই হচ্ছে এখানে যে টাইমটা রেকর্ড করবে সেটা আসলে এটার জন্য ট্রু। সো ঘটনার টাইম হচ্ছে তার নিয়ারেস্ট বা সেই জায়গায় থাকা ঘড়ির সাপেক্ষে করছে। তো এখানে এটা যে আসার যে কাহিনীটা, ওই আসার এটা চিন্তা করা লাগবে না, ওইটা অলরেডি ইগনোরড। একটু ক্লিয়ার? জি ভাইয়া, এটা একটা এটা জানবা। আর হচ্ছে আরেকটা হচ্ছে একটা ধরো হচ্ছে তোমার সাপেক্ষে যেটা যে ঘড়িগুলো সাইনক্রোনাইজড, ধরো হচ্ছে এখানে ধরো হচ্ছে নাফিসের সাপেক্ষে যে ঘড়িগুলো সাইনক্রোনাইজড, সেটা তোমার এই যে আফনানের সাপেক্ষে ঘড়িগুলো সাইনক্রোনাইজড না। নাফিসের ফ্রেমের ঘড়িগুলো যদি আফনান দেখতে দেখতে যায়, তাহলে আফনান বিবেকে ধরো হচ্ছে সামনের দিকে যাচ্ছে, আফনান দেখবে যে বলে এইটা যেহেতু বড় এটা যেহেতু ছোট, রাইট? জি ভাইয়া। তো টেকনিক্যালি আফনান দেখবে রেয়ার ক্লক এহেড, রেয়ার ক্লকস আর এহেড। রেয়ার ক্লকস কি পেছনের ঘড়িগুলা সামনের ঘড়ির থেকে সে দেখতেছে কি আগায় আছে, লাইক হচ্ছে সামনের ঘড়িতে যদি 12টা বাজে তাহলে হইতেছে পেছনের ঘড়িতে 1টাও বাজতে পারে, ডিপেন্ডস অন কি বলে কিন্তু ঘড়িগুলা হচ্ছে কি বলে নাফিজের ফ্রেমের ঘড়ি। নাফিজ দেখবে সবগুলা সমান, বাট আফনান দেখবে যে কি পিছনের ঘড়িগুলা সামনে
টি এর ঘড়িগুলা পিছনে। আবার আফনানের ফ্রেমে কিন্তু সেম কাহিনী হইতেছে না, আফনানের ফ্রেমেও কিন্তু কাল্পনিক ভাবে অনেকগুলা ঘড়ি আছে, সেই জায়গাতে কিন্তু কি বলে সেই ঘড়িগুলো কিন্তু সাইনক্রোনাইজ। সো হচ্ছে এই যে যতটুকু আসতে টাইম লাগে ওই জিনিসটা ইগনোর করা। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে কি, এইটার থেকে আমরা কি একটা জিনিস বুঝতে পারি যে টাইম কি আসলে কি বলে ডিলাইটেড হয় নাকি এর একটা ভ্রম বা হচ্ছে কি ম্যাজিক টাইপ কিছু। আসলে না, আসলে একটা জিনিস চিন্তা করো, ফিজিক্স আসলে কি, ফিজিক্স আসলে আমরা যেটা যেটা হচ্ছে কি, ফিজিক্স হচ্ছে যেটা আমরা করি, এক্সপিরিয়েন্স করি। ফিজিক্স বেসিক্যালি হোয়াট উই এক্সপিরিয়েন্স। এখন আমরা এক্সপিরিয়েন্স করতেছি দুই জায়গায় টাইম দুইটা। সো হচ্ছে আসলে এটা আসলে ফিজিক্স। দেয়ার ইজ নাথিং লাইক কি বলে যে ভ্রম বা সামথিং না, টাইম ডিলেশন আসলেই হচ্ছে। বা হচ্ছে কি আমার ফ্রেমের জন্য একটা ফ্রেমের জন্য যেটা হচ্ছে কি বল, আমি একটু আগে দেখলাম যে একটা ফ্রেমের জন্য হইতেই পারে যে একটা ফ্রেমে সেম টাইমে ঘটতেছে, অন্য একটা ফ্রেমে ঘটতেছে না। বাট হচ্ছে কি এই জিনিসটা আসলে ফিজিক্স, আমার যে ফ্রেমে যেটা হইতেছে ওইটা ওই ফ্রেমের সাপেক্ষে ট্রু। সো হচ্ছে রিলেটিভিটির আসলে লক্ষ্যটাই, রিলেটিভিটির লক্ষ্য হচ্ছে যে এই যে দুই জায়গাতে এই জিনিসগুলা কিভাবে সেম হইতে পারে, আলাদা হইতে পারে, এটা ব্যাখ্যা করা, আর কিছুই না। ওকে, সময়ের আপেক্ষিকতা। সময়ের আপেক্ষিকতা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে সময়ের আপেক্ষিকতা অঙ্ক করতে যায় তোমরা বেশি ম্যাক্সিমাম টাইম কি ভুল করো জানো? টি টি নট কোনটা, টি প্রাইম কোনটা। তো এটা আসলে একটু বুঝতে হবে। তো এই সূত্রটা একটা খুব ইন্টারেস্টিং প্রুফ আছে যে আইনস্টাইন সব জায়গাতে লাইটের ঘড়ি ইউজ করছে, কারণ লাইটের ঘড়ি হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল টাইপের একটা ঘড়ি। সেকেন্ড হচ্ছে কি লাইটের প্রপার্টিজ ইউজ করা যায়, যে সেকেন্ড সূত্রটা ইউজ করা যায়। সো হচ্ছে এই জন্য কি আবার সেই ট্রেন আমাদের হচ্ছে আজকে প্রচুর পরিমাণ ট্রেন আঁকতে হবে। ট্রেনের ভিতরে কে ছিল? আমি, আফনান। ওকে, ধরো আফনান হচ্ছে মার্সি আর ওর গায়ের রং সবুজ। ওকে, সো আফনানের কাছে একটা ঘড়ি আছে, এটা হচ্ছে তোমার ডি পরিমাণ লম্বা, এখান থেকে এসে আলো একটা পালস ছাড়ে আবার নিয়ে নেয়। তো হচ্ছে কি, সো হচ্ছে তোমার আফনানের টাইম হচ্ছে একটা একটা পালসের মাঝখানে, এটাকে বলে একটা পালস ধরো। তো আফনানের একটা পালসের টাইম হচ্ছে কত? 2D ডিভাইডেড বাই হচ্ছে কত? সি, রাইট? এখন এই সেম ঘটনাটাকে নাফিস কি দেখবে? এখন হচ্ছে আফনান হচ্ছে এইদিকে ভি বেগে যাচ্ছে ধরো ট্রেনে চইরা সুন্দর করে, ভি অনেক বড় বাই দ্য ওয়ে। নাফিস সুন্দর করে যাচ্ছে, নাফিস এনে প্ল্যাটফর্ম হচ্ছে এরকম। তো প্ল্যাটফর্মে নাফিস দাঁড়ায় আছে, নাফিসের গায়ের রং ধরো হচ্ছে আকাশি, অ্যাভেটারের মতো ধরো, কি বলে এটা, ওদের নাম জানি কি, ভুলে গেছি আল্লাহ। তো নাফিস দেখবে কি যে যখন ট্রেনটা যাচ্ছে তখন হচ্ছে কি বলে এই সেম ঘটনা সে দেখবে এরকম ভাবে, রাইট? জি ভাইয়া। কারণ কি তার সাপেক্ষে এটা এরকম। সো এটার ক্ষেত্রে এটা ধরো হচ্ছে টি নট দিলাম আমি, এটাকে দিব আমি হচ্ছে টি। সো সেই জায়গায় দেখবে যে কি বলে এটা হচ্ছে তোমার, এটা যদি টি টাইমে পৌঁছায়, এটুক যদি তোমার টি টাইমে পৌঁছায় তাহলে আমার আসবে তোমার হচ্ছে টি সি স্কোয়ার। আচ্ছা আমি হচ্ছে জাস্ট এখান থেকে এখানে অর্ধেকটা হিসাব করি। ওকে, এই জায়গায় টুটা মিশা দিই, সেমই আসলে ব্যাপার ম্যাটার করে না। আমি এখান থেকে এখানে যাওয়া আর এখান থেকে এখানে তো সেম না? জি ভাইয়া, দুইটা সিমেট্রিক। তো সো হচ্ছে আমি অর্ধেকটা হিসাব করব, আমার পুরোটা হিসাব করতে ইচ্ছা করতেছে না। সো হচ্ছে সে হচ্ছে এটুক যদি সিটি স্কোয়ার হয় তাহলে সেটা কি আসবে, এই পাশে হচ্ছে ডি স্কোয়ার, রাইট? এটুক হচ্ছে ডি স্কোয়ার। জি ভাইয়া। আর এই পাশে কি, এই পাশে ভিটি না, ভিটি স্কোয়ার না? তাহলে পিথাগোরাস বেসিক্যালি। ওকে, এখন এই জায়গাতে কি, এই জায়গাতে আমার কি, এখানে আমার আলোর বেগ সি আছে, আর সিটিতে এইটুক গেছে কত, সিটি টোটাল এটুক যাইতে যদি আমার টি টাইম লাগে তাহলে আমার এটুক জেন কত, সি ইন্টু টি, রাইট? জি ভাইয়া। এই জিনিসটা কিন্তু মানাই লাগবে যে কি বলে আলোর বেগ সব জায়গায় সমান। সো হচ্ছে কি এইটুক লেন্থ তো আবার সমান হইতে হবে। সো হচ্ছে কি টাইমটা উল্টা পাল্টা হবে, এন্ড এই টাইমটা এখন হচ্ছে আমি টি আর টি এর মাঝখানে একটা টাইম করব। সো হচ্ছে কি করা যায় দেখি,
আমি হচ্ছে এই জায়গায় ডি বসাই দেই। ডি যদি ডি কি ছিল, ডি ছিল হচ্ছে ডি বাই সি, রাইট? সো হচ্ছে সিটি স্কোয়ার ইজ বেসিক্যালি সি টি নট স্কোয়ার প্লাস হচ্ছে ভিটি স্কোয়ার, রাইট? হ্যাঁ ভিটি হোল স্কোয়ার। সো হচ্ছে আমার কি বলে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার হচ্ছে কি সি স্কোয়ার ইন্টু হচ্ছে টি নট স্কোয়ার। সো হচ্ছে এই পাশে যদি আমি এখন দিয়ে দেই টি স্কোয়ার আসবে তোমার হচ্ছে টি নট স্কোয়ার সিটি সি কি বলে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আবার হচ্ছে একটা সি স্কোয়ার। সো হচ্ছে আমার আসবে কত টি নট স্কোয়ার, এবার আসবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার। সো হচ্ছে যদি আমি রুট ওভার করে দেই আমার টি আসবে তোমার হচ্ছে কত টি নট। ভাই এই প্রুফটা জীবনে প্রথম দেখলাম, বাট অনেক সুন্দর লাগছে। এখন একটা জিনিস চিন্তা করো, আমি এই প্রুফটা এমনি দেখাইতেছি না, আমি এই জায়গাতে একটা কাজ করব। আমার মানে কি বলে অ্যাডমিশনের টেস্টে এই জায়গায় প্রুফ দেখানোর নিয়ম একটা সানে নজুল আছে। সানে নজুলটা হচ্ছে এখন অনেক কি দেখো আফনানের ফ্রেমে এই দুইটা ঘটনা সেম জায়গায় হয় না? জি ভাইয়া। মানে এই জায়গা থেকে এসে এই জায়গাতেই আসছে। হ্যাঁ এক্স, এটা যদি এক্স জিরো হয়, জিরো হয়, এটাও এক্স জিরো। এই জায়গা থেকে সেইটা এই জায়গাতে আমরা দেখছি কি এটা যদি এক্স হয় এটা হবে তোমার এক্স কি বলে ভিটি বা হচ্ছে ভি টু টি। আমি যদি অর্ধেকটা ধরে টি চিন্তা করি, এনিওয়ে এই জায়গাটা গিয়ে না, এটা জি বুঝতে ভাইয়া। পারছো? এনে এই থেকে এইখান থেকে আমার আইডিয়াটা আসে। আমার এই জায়গাতে টি নট হবে যে ফ্রেমে দুইটা ঘটনা ঘটছে। ঘটনা দুইটা কি, একটা হচ্ছে আলো উপর থেকে গেছে, আর থেকে আলো আসছে, রাইট? জি ভাইয়া। আমার টি নট হবে সেই ফ্রেম যে ফ্রেমকে হচ্ছে যে জায়গায় হচ্ছে এই দুইটা জায়গায় এক্স নট ইকুয়াল টু জিরো। অন্য একটা কাজে দিয়ে লিখি, দাঁড়াও। ডেল এক্স ইকুয়াল 0, ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে জিরো। এন্ড এইটা বোঝানো যায় না? আমরা সূত্রে কি ডেল এক্স ইকুয়াল টু জিরো একটা ফ্রেম আর অন্য একটা ফ্রেম, রাইট? জি ভাইয়া। সো হচ্ছে এই যে ফ্রেমে তোমার হচ্ছে ডেল এক্স ইকুয়াল টু জিরো, এই ফ্রেমটাকে বলা হচ্ছে রেস্ট ফ্রেম, বা হচ্ছে যে জায়গায় রেস্টে আছে, বেসিক্যালি রেস্টেই তো আছে না আপনার। আর এই যে টি নটটাকে বলা হয় রেস্ট টাইম, বা হচ্ছে কি ইয়া। এখন এইটুকু ক্লিয়ার হয়েছে। আর এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে এটা রেস্ট টাইম বা প্রপার টাইম, আরেকটা নাম আছে প্রপার টাইম আর প্রপার ফ্রেম। ওকে, আর এটা হচ্ছে তোমার অন্য একটা ফ্রেমের, রাইট? এইটুক বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। এখন উল্টা জিনিস চিন্তা করো, আমাদের লাইট ক্লকটা ছিল এটা কি একটা আলোর ঘড়ি, রাইট? সোজা কথা, আলোর ঘড়ি আমি এখন হচ্ছে প্ল্যাটফর্ম থেকে ফলায় আমি হচ্ছে সরি গাড়ি থেকে প্ল্যাটফর্মে নামায় তারপরে এখন চিন্তা করো, সেম কাহিনী হইতো না? জি ভাইয়া, সেম কাহিনী ঘটতো। সেম কাহিনী হইতো। প্ল্যাটফর্মে যদি হচ্ছে আমি কার সাপেক্ষে, নাফিস ছিল প্ল্যাটফর্মে, নাফিসের সাপেক্ষে, নাফিসই তো আল্লাহ নাম বলে গেছি, সরি, নাফিসের সাপেক্ষে যদি করতাম তখন কি হইতো, তখন হচ্ছে আমার তখন টি নট হইতো নাফিজের টাইম। টি নট হইতো। এখন হচ্ছে কি, তখন হচ্ছে আফনান কি দেখতো, আফনান দেখতো উল্টাটা, লাইট এদিক থেকে এদিকে যাইতেছে। তখন টি নট কার হইতো, সেই জায়গায় রেস্ট ফ্রেম কে, নাফিস, রাইট? বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। সেই জায়গায় রেস্ট ফ্রেম কে, নাফিস। কিন্তু তখন রেস্ট ফ্রেম যে হইতো, আর তখন নাফিজের জন্য টি নট হইতো, আমার কি বলে আফনানের জন্য কি হইতো, টি হইতো। এটা ক্লিয়ার? জি ভাইয়া। তো মেইন আউটপুটটা কি এখান থেকে, টি নট আর টি কে হবে সেটা আসলে ডিপেন্ড করে না যে কি বলে কে স্পেসে আছে কে আর পৃথিবীতে আছে কে। ডিপেন্ড করে হচ্ছে আমি যে দুইটা ঘটনা ঘটতেছে, দুইটা ঘটনা আসলে কোথায় হইতেছে। এখন ওই যে কি বলে অঙ্কগুলো আসে না যে পৃথিবীতে 60 বছর হইলে স্পেসে টাইম কত যদি বেগে। হ্যাঁ ভাইয়া। তারপরে কি করে, তারপরে হচ্ছে সুন্দর মতো মানে একটা প্যারাডক্স আছে বাই দ্য ওয়ে, ইয়াতে সুন্দর মতো একটা আকাম করে যে কি বলে, যেহেতু আমি টি জানি টি নট বাইর করে, রাইট? হ্যাঁ জি ভাইয়া। কুশন দিয়ে যে সুন্দর মতো বোঝা যায় না যে ইয়া কোথায় ইভেন্ট,
এটা আসলে বোঝা উচিত। লাইক হচ্ছে এই জায়গায় আসলে কি ধরো হচ্ছে একটা জিনিস চিন্তা করো, তুমি হচ্ছে বল বাউন্স করতেছো পৃথিবীতে, তোমার পৃথিবীতে বল বাউন্স করলে তোমার হচ্ছে সেটা হচ্ছে আমার বল বাউন্স করে আমার হাত থেকে ছাড়লাম, তখন হচ্ছে একটা ঘটনা, হাতে আসলো, এটা একটা আরেকটা ঘটনা। ওই জায়গায় কি ডেল এক্স ইকুয়াল টু 0, রাইট? জি ভাইয়া। বা হচ্ছে তোমাকে আমি ক্যাচ দিলাম, আমি হচ্ছে কি বলে তোমাকে আমি নর্মাল স্পিডে ক্যাচ দিলে কি আমার স্টপ ওয়াচে যা হবে তোমার স্টপ ওয়াচে যা হবে, সো ওইটা টি নট। বাট স্পেসে যে হচ্ছে আমার সাপেক্ষে অনেক জুড়ে যাইতেছে, ওই ফ্রেমে হচ্ছে কি বলে ওই ফ্রেমে আমার সেইটা টি প্রাইম টি আর। টি আসবে। এখন হচ্ছে আমি আর তুমি এখন স্পেসে আছি, স্পেসে ক্যাচ খেলতেছি, স্পেসে ক্যাচ খেললে কি হবে ওই জায়গায় স্পেসে টি নট হবে, পৃথিবীতে বসে যে দেখতেছে তার জন্য সেটা টি হবে। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ভাইয়া। এন্ড এটার পরে আই হোপ তোমাদের আসবে না, আরো কিছু কাহিনী আছে অবভিয়াসলি, বাট হচ্ছে কি এটার পরে তোমার আই হোপ লিস্ট কি বলে টি নট কোথায় বসাতে, টি কোথায় বসাতে, এটার কনফিউশন আসবে না। এরপরে হচ্ছে